লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কোরবানির ঈদে শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে খাসি না দেয়া নিয়ে সীমা আক্তার নামে এক গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামে এই ঘটনা ঘটে। মেয়েটিকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আতোয়ার রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদে যৌতুক হিসেবে ছাগল দাবি, সেই দাবি পূরণ করতে না পারায় সীমা আক্তার নামে এক গৃহবধূকে মারধর ও আগুনে দগ্ধ করার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দগ্ধ সীমার ছবি ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা জানায় এলাকাবাসী। মেয়ে গেছে, থাকবো স্বামীর বাড়ি, সুস্থভাবে ভালোভাবে চলাফেরা করবো। এখন আবার গরু খাসি দিতে হইব, গোস্ত দিতে হইব, এই দুয়া জামাইরে টাকা দিতে হইব। এই কারণে এই ঘটনা ঘটাইছে। এরা বেশি অত্যাচার করে আমাদের ছাগলের তেল লাগিয়া আর আমাদের ভিতরে আংটি সেন দিব, আংটি সেন দেয় না। প্রতিবেশীরা বলেন, ঘটনার সময় সীমা রান্না করছিলেন। যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার শ্বশুর তাকে ধাক্কা দিলে তিনি জ্বলন্ত চুলার উপর পড়ে যান। এতে তার মুখ পুড়ে যায়। আমরা গরিব মানুষ, আমার এই ক্ষমতা নাই, মতো লইয়া দিব। কয়েকদিন আগ ধরেই মারধর করতেছে আমাদের টাকা নেওয়ার জন্য। এটা কি নিরল গরিবের কি এইভাবেই? নীরব গরিবের কোনো আসার বেসার নাই। 2 বছর আগে আলেকজান্ডার এলাকার আব্দুর রহিমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় থেকেই যৌতুক ও কোরবানির জন্য একটি খাসি দাবি করা হচ্ছিল। ঈদের খাসির জন্য আমার এই মায়েরা তালাশি দিয়ে ভিডিও কাটা চুলার মধ্যে আমার পুরো মুখ দিয়ে দিচ্ছে, আমার এগুলো পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সীমার মুখে আগুনে পোড়ার ক্ষত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার লেফট নি জয়েন্টে তার পেইন আছে, হাঁটতে সমস্যা হচ্ছে, সেজন্য আমি তাকে একটা এক্সরে দিচ্ছি লেফট নি জয়েন্টে। তো এক্সরে রিপোর্টটা সে এখন এনে দেখায় নাই আমাকে, দেখলে আমরা ওটা এন্ট্রি করে নেব। ঘটনার পর থেকেই সীমার স্বামী আব্দুর রহিম ও শ্বশুর মিনহাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি। নূর তাজমিন নীর, ৭১।